কারণ হচ্ছে আপনি যখন নিজেরা নিজেরা খেলতেছেন, জামাতের খুবই যা দেখলাম যে খুব কৌশলী একটা দল। আওয়ামী লীগের ভিতরে যখন কোনো সংঘাত তৈরি হচ্ছে তারা একটা অংশকে বেছে নিচ্ছে, এবং এটা এখন জামাতি অংশ হয়ে গেছে। এবং সেটা আপনারা বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বীকারও করেন না। এখন আপনি অনেকটাই যদিও বলছেন যে সেই বিষয়টা হচ্ছে ছিলাম আছি থাকবো, ছিলেন তো, থাকার ফলেই তো এই সমস্যাটা না, হয়েছে, না, তাই না? আমার কাছে আপনারা থাকতে আমার কাছে থাকতেই তো আমার এত কাছে টাকা পাচার না, হয়েছে, আপনারা না, না, নির্বাচন আমার ব্যবস্থার এই হাল হয়েছে। আমার কাছে মনে হচ্ছে একটু আপনি বোধহয় ভুল করলেন বা অন্যায় করলেন। কারণ আমার মনে আছে ডিবিসি তে আপনি আমাকে স্থানীয় সরকার নির্বাচনের উপর ডেকেছেন, প্রোগ্রামগুলো আছে, শুনে দেখবেন। তখন আমি একদম এই একই কথাগুলো বলেছি, কিন্তু তখন আমার এই কথাগুলো অনেক কথার পর ছাপিয়ে গিয়েছে। আপনি টাকা পাচারের কথা বলছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যখন বললেন যে এই দেশে 10,000 টাকা ঋণ নিয়ে একজন কৃষক জেলে যায় আর 10,000 কোটি টাকা পাচার করে সে কোনো খুবই ক্ষমতাধর ব্যক্তি বা ক্ষমতাধর ব্যক্তির বাসায় যাওয়া আসা করে, আমি নিজে হয় ডিবিসি বা সময় আমার মনে আছে পরিষ্কার ভাবে, তিনি আমার শিক্ষক, আমি তাকে সম্পূর্ণভাবে সমর্থন দিয়েছি। প্লিজ ডোন্ট কম্পেয়ার মি উইথ আদার্স, আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমি গতকালকে সাদা আজকে না, লাল, আপনাকে নিশ্চয়ই কালকে কম্পেয়ার হলুদ করছি না, কিন্তু সবুজ আসলে না। আপনারা যখন একটা দলের তো সদস্য, একটা তো দলকে রেপ্রেজেন্ট না, আপনারা করেন না, আমি দলের একজন বা কর্মী। সরকারের। আমি আমি দলের একজন কর্মী। নিশ্চয়ই। হ্যাঁ, আমি দলের একজন কর্মী, আমার দায়িত্ব আমার দ্বারা কোনো মানুষের অনিষ্ট না হওয়া, সেটা আমি করার সর্বাত্মক চেষ্টা করেছি। কোন লোক যদি আপনার অনুষ্ঠানে এসে বলতে পারে যে রাশেদ রহমান রাজনৈতিক ক্ষমতা নিয়ে আমাদের উপরে এই অন্যায় করেছে, আমি সেই দায়ভার মেনে নিব। সেটা পারবে না, আমি জানি, আমার বিবেকের জায়গায় কিন্তু পরিষ্কার। অবশ্য টুকটাক কিছু তো অভিযোগ সো আপনার বিরুদ্ধেও দেখেছি, রাশেক রহমান। সো 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 আমার কথা হচ্ছে যে আমি তো সামষ্টিক দায়টা না নিয়ে আমার ব্যক্তি জায়গা থেকে যে জায়গাগুলো মনে হয়েছে ক্ষতি হয়েছে সেটা আমি বলছি আপনাকে, যেটা অনেকে বলেননি। এই যেমন স্থানীয় সরকার পর্যায়ে নমিনেশন দেওয়া, নমিনেশনের নিয়ে দুর্নীতি, অনিয়ম, বাণিজ্যের কথাটা আপনাকে আমি বললাম, রাইট? এই যে ধরেন ব্যাংকের এসএলএম এর কথাটা বললাম। হ্যাঁ, আমি জিনিসগুলোকে একটা পার্সপেক্টিভে ফেলার চেষ্টা করছি। এখন এইটার আরো বড় অ্যানালিসিস, আরো বড় সম্প্রসারণ, শিওর এটা আরো সময় লাগবে। এবং আমি একা বলে গেলাম, আমার বিপক্ষে বলার কেউ নাই এই বিষয়ে, সেটাও তো ফেয়ার হয় না। বরঞ্চ বরঞ্চ আমি তো মনে করি যে আপনি যখন ওই শ্বেতপত্রের সূত্র ধরে এস আলম, ডি আলম, এন আলম, পি আলমের যখন অর্থ পাচারের কথা বলেন, আই রাদার ফিল যে যারা এটাকে ডিফেন্ড করবেন, যারা এটার পক্ষে কথা বলবেন, তারা যেমন থাকবেন, যারা এই শ্বেতপত্র দিচ্ছেন তাদের ওখানে থাকার দরকার ছিল। এখন আমি একা তো দুই পক্ষের কথা বলতে পারবো না, 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 দুই পক্ষের কথা আমি বলতে হবে একা না। অন্যের কথা আমি বলতে শুধুমাত্র পারবো না। আপনাদের জানার বাস্তবতা, আপনারা কতটুকু জানেন, কতটুকু দেখেছেন, সেই বাস্তবতা আপনি যদি তো জানতে পারি। আপনি তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু জানি, হ্যাঁ, হ্যাঁ, বলছি খুব বেশি জানি তা সেই না। বাস্তবতার কথাই জানতে চাই। এবং আপনি যেটি বলছেন, যেই অ্যানালাইসিসটা হওয়া দরকার, আপনি কি বোধ করেন যে আপনার দলে এই মানে এই ভুল, এই ব্যর্থতা, আরে এই ভাই, অন্যায়গুলো আমার নিয়ে আলোচনা দলে হচ্ছে? আপনি কি বলতেছেন ভাই? আপনি কি এগুলো কিছু দেখেন নাই? আমার দলে সম্মেলন হইতো, দলের সম্মেলন হইতো পুলিশ দ্বারা করে। আমার দলের বর্ধিত সভা হয়তো পুলিশ দ্বারা করে। কিছু জানেন না? কিছুই কি আপনার সাংবাদিকরা আপনাকে বলে নাই? হুম, হুম। এটা তো হয়েছে, এটা তো হয়ে এসেছে। তাহলে এটা এটা যে এটা যদি হয়েছে, তা আপনি ওই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন না কেন? আমি তো আর দলের কোনো এক্সিকিউটিভ কোনো পদ ধারণ করি না, আমি একজন সদস্য। শিওর আমি নৌকা মার্কা পাইছি, আমি নিজেকে গর্বিত বোধ করি, সৌভাগ্যবান বোধ করি। জননেত্রী শেখ হাসিনা আমাকে অন্যান্য নমিনেশন বোর্ড নিয়ে নৌকা দিচ্ছেন, ভেরি গুড। 4ই 4 আগস্ট আমার দুটো বাড়ি আগুন ধরিয়ে দিয়েছে জামাত শিবির এবং আমার বিরোধী যারা তারা। কিন্তু 7ই জানুয়ারি নির্বাচনে যাকে বিভিন্ন কলা কৌশল করে পিছন থেকে বাতাস দিয়ে জিতানো হইল, আওয়ামী লীগের ভিতর থেকে প্রতিষ্ঠা কিছু নেতারা যাকে জিতালেন, তার বাড়িতে কিন্তু একটা ইটের পড়ে নেই, আগুন ধরায় নেই। কারণটা কি? থেকে প্রতিষ্ঠা কিছু নেতারা যাকে জিতালেন, তার বাড়িতে কিন্তু একটা ইটের পড়ে নেই, আগুন ধরায় নেই। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যখন নিজেরা নিজেরা খেলতেছেন, জামাতের খুবই যা দেখলাম যে খুব কৌশলী একটা দল। আওয়ামী লীগের ভিতরে যখন কোনো সংঘাত তৈরি হচ্ছে তারা একটা অংশকে বেছে নিচ্ছে, এবং এটা এখন জামাতি অংশ হয়ে গেছে। তা আপনি এগুলো ঠিক না করে কিভাবে সামনে আগাবেন?
এটাও তো কোনোদিন আপনার এখানে এসে কেউ বলে নেই। তার মানে কি রাশিক রহমান, আপনি যা আপনি বললেন, আমি যদি আরেকটু স্পষ্ট হয়ে আরেকবার বলি, দেখেন আমি মানে বুঝলাম কিনা যে মানে এই আন্দোলনে যারা আন্দোলনের মধ্যে ছিল তারা আওয়ামী লীগেরও একটা অংশ এর মধ্যে ছিল। আমি সেটা বলিনি, আমি বলেছি যে আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করার যে খেলা খেলেছি সেই খেলায় জামাত এবং বিএনপি খুব বুদ্ধিমানের কিছু কাজ করেছে। তারা একেবারেই প্রত্যেকটা এলাকায় একটা করে পক্ষকে সমর্থন দিয়েছে নিজেরা বেঁচে থাকার জন্য, এবং সেই পক্ষকে দিয়ে আরেক পক্ষের সাথে যুদ্ধে বা সংঘাতে লিপ্ত করে রেখেছে, যেখানে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে এবং আমরা কোনো ব্যবস্থা নেই। আমরা কারোর সাথে কোনো সংগতি করাই নেই, মিল মহব্বত ইচ্ছা করে আমরা বাতাস দিছি আমাদের নিজেদের অর্থনৈতিক কারণে, টাকা পয়সা আয় ইনকামের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য, এবং সেটার ফলাফল হচ্ছে আজকে। এটাই বাস্তবতা। এবং আপনি মনে রাখবেন যে 7ই জানুয়ারি নির্বাচনের আগে ডিসি অফিসে গিয়ে আমি পরিষ্কার ভাবে সময় টিভি সহ 71 টিভি সহ আপনার টিভি চ্যানেলও ছিল, প্রত্যেক জায়গায় একেবারে লাইভে বলেছি যে আমরা জামাত বিএনপির ফাঁদে পা দিলাম এবং এর ফলাফল খুবই খারাপ হবে। কারণ আপনি বাঙালির যে কোনো উপন্যাস, মানে পরিবার নির্ভর উপন্যাস, সমাজ নির্ভর যে কোনো উপন্যাস যদি পড়েন, আপনি দেখবেন যে সেখানে একে অপরের পিছনে অদৃশ্য জায়গা থেকে কিছু লোকের সংঘাতকে আরো ত্বরান্বিত করার যে জায়গাটা, এটা বিদ্যমান, এটা বাস্তব, এবং এটা আমাদের একটা অন্তর্গত অভ্যাস। সেই জায়গা থেকে আমরা যখন নিজেরা নিজেরা বিভক্ত হলাম, সেখানে এর কোনো ব্যত্যয় ঘটে না, একই জিনিস হয়েছে। এবং আওয়ামী লীগের, তথাকথিত আওয়ামী লীগের নাম করে অনেক লোকই জামাত বিএনপির পারপাস সার্ভ করছে এবং এখনো করছে।